ইন্দ্রানুজ রায়, সেই ছেলেটি ঠিক দুপুর 2টোর সময় যে ফেসবুক পোস্টটি করে, আমি সেই ফেসবুক পোস্টটি সঙ্গে করে নিয়ে এসেছি। এটি হচ্ছে সেই ফেসবুক পোস্ট। এই ফেসবুক পোস্টের ঠিক 2টো কি 3টে লাইন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সে লিখেছে, হ্যাঁ, এটা স্ক্রিনশটটা নেওয়া হয়েছে যখন সে পোস্টটা করেছে, 2:15 এরকম সময়। তখনও কিন্তু ওই 4টের ঘটনাটা ঘটেনি, 4টে সাড়ে 4টের সময় ঘটনাটা কিন্তু ঘটেনি। লাঞ্চ ব্রেক চলছে সেই সময়, এবং তারা তখনই ওই প্ল্যানিংটা করছে তারা কিভাবে গন্ডগোলটা পাকাবে। তার আগেই তারা আসতে শুরু করে দিয়েছে তারা কিভাবে প্ল্যানিংটা পাকাবে। দেখুন, প্ল্যানিংটা তারা নিজেরাই কিন্তু ওপেন করে দিচ্ছে। পরিষ্কার তারা বলছে, ক্যাম্পাসে ইতিমধ্যেই 1,500-এর উপর তৃণমূলের কর্মী গুন্ডা বাহিনী ঢুকে পড়েছে। ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার প্রচেষ্টা করে চলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের সুরেন্দ্রনাথ আশুতোষের গুন্ডা বাহিনীর সাথে সাথে এবিভিপির গুন্ডারাও উইকেট লাঠি নিয়ে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে তার পোস্টের প্রথম অংশ। লাস্ট লাইনটা হচ্ছে, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন, মানবাধিকার সংগঠন ও ব্যক্তিবর্গের কাছে আহ্বান, আপনারা দ্রুত ক্যাম্পাসে আসুন। এটার মানে কি? মানেটা হচ্ছে যে যারা ওখানে ওই 3,000-এর উপর, 3,500-এর উপর, 3600 সংখ্যাটা, এক্সাক্ট সংখ্যাটা সেলিম বক্স বললেন, 3600 অধ্যাপক বিভিন্ন কলেজ থেকে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে তারা সেখানে সেদিনকে উপস্থিত হয়েছিলেন। তারা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী। সে পরিষ্কার করে বলছে, কোথাও এই পোস্টে লেখা নেই এটা অধ্যাপকদের একটা কোনো সমাবেশ হচ্ছে বা অধ্যাপকদের কোনো একটা এজিএম হচ্ছে, লেখা নেই। ওখানে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের কোনো সদস্য ছিল না। তা সে লিখেছে যে ওখানে কতখানি প্রভোকেটিং, সে লিখেছে যে ওখানে সুরেন্দ্রনাথ আশুতোষ থেকে নাকি টিএমসিপির গুন্ডারা চলে এসেছে। অনুষ্ঠানটাই তো ছিল হচ্ছে অধ্যাপকদের। শুধু অধ্যাপকদের ছিল বললে হবে না, ওখানে একটা সেমিনার ছিল। সেই সেমিনারের পর আমরা যে 3 জন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়া আমরা যে 3 জন খানিকটা বক্তব্য রাখার মতন সময় পেয়েছিলাম বা সুযোগ পেয়েছিলাম, সেখানে আমরা বারবার করে বলার চেষ্টা করেছিলাম ইউজিসি যে রেগুলেশন, ইউজিসির যে ড্রাফট, যেটা 2025-এর জানুয়ারিতে ওরা পেশ করেছে এবং যেটা এখন বিভিন্ন স্টেটগুলোকে পাঠানো হয়েছে, সেইটা যদি লাগু হয় তাহলে শিক্ষায় যে গেরুয়াকরণ ঘটবে, শিক্ষায় যে প্রাইভেটাইজেশন ঘটবে, শিক্ষায় যে রাজ্যের অধিকার খর্ব হবে, এবং সর্বোপরি যেভাবে স্বাধীনভাবে আমরা শিক্ষকেরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াই এখনো পর্যন্ত, সেই স্বাধীনতা থাকবে না। তাহলে আমাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করা হলো, যে ন্যারেটিভটার অর্থ হচ্ছে যে এখানে কিছু দুষ্কৃতী এসেছিল, এখানে কিছু দুষ্কৃতী এসেছে, তারা গণ্ডগোল পাকাতে চাইছে। আপনাদের সংবাদ মাধ্যমের প্রায় সমস্ত সংবাদ মাধ্যম সেখানে সেদিনকে ছিলেন। আপনারা সেদিনকে দেখেছেন কিভাবে বারবার গেট ক্র্যাশ করে তারা ঢুকে পড়েছে, কিভাবে তারা চেয়ার ভাঙচুর করেছে, কিভাবে তারা মহিলা অধ্যাপকদের কটূক্তি করেছে এবং তাদের গায়ে হাত দিয়েছে, কিভাবে তারা লাঠি ছুঁড়ে মেরেছে। যে পতাকা, সেই পতাকা লাঠিটা ছুঁড়ে নিয়ে তারা মেরেছে। তাদের যে ব্যানার, সেই ব্যানার তারা নিজেরাই ছিঁড়েছে। আমি যখন বলছি, আমি নিজে দেখতে পাচ্ছি নিজেরা ছিঁড়ছে, ছিঁড়ে বলছে আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো তারা কনস্ট্যান্ট করে গিয়েছে।